পূজা কি হয়েছে? পূজা কি হয়েছে? তোমার চোখে বৃষ্টি এলে দৃষ্টি আমার ভিজবে, ছন্দে সুরে আমার এ গান তোমার হাসি খুঁজবে। মুখের হাসি রোদের ঝিলিক, কান্না যেন বৃষ্টি, তোমার ভালোবাসায় হবে নতুন গানের সৃষ্টি। আমি জানি রাজা, তোমার জীবনে গানের সৃষ্টি চিরদিন থাকবে, কিন্তু আমার জীবনে তোমাকে যদি না পাই তাহলে আমি কি নিয়ে বাঁচবো? এ কথা কেন বলছো? আমি তোমারই ছিলাম, তোমারই থাকবো। কিন্তু তুমি তো আমাকে জানো, আমি যা রোজগার করি মদ আর জুয়ার নেশায় সবই উড়িয়ে দেয়, তাতেও তার হয় না। এক এক করে ঘরে সব জিনিস বিক্রি করে দিয়েছে, কোনোদিন দেখবে আমাকেও বিক্রি করে দেবে। না পূজা, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমার উপর তোমার এইটুকু ভরসা নেই? তোমার উপর আমার ভরসা আছে রাজা, তবু ভয় হয় জানো। বিক্রমটা যেভাবে মদ আর টাকা দিয়ে মামাকে বশ করে রেখেছে, কোনোদিন দেখবে ওর হাতে আমাকে তুলে দেবে। রাজা, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে তোমার কাছে নিয়ে নাও। এই যে বিক্রম, সময় মতো এসে গেছো। সন্ধে হলেই না তোমার কথা আমার ভীষণ মনে পড়ে। আমার কথা না, এই বোতলটার কথা। না, দুটোই দুটোই। আসলে বোতল তো আর একা হেঁটে হেঁটে আসতে পারে না। আরে যাও না ভাই, একটুখানি যাও না, গলাটা বড্ড শুকিয়ে গেছে। আগে বলো পূজাকে আমি কবে পাবো? পূজা আমার কবে হবে? হবে কি গো, সে তো হয়ে বসে আছে। আরে দাও না ভাই, একটুখানি, কি আশ্চর্য। এই শালা সুড্ডা, একদম শেয়ানাগিরি করবি না। যার জন্য এত মাল খরচ করছি সে পাখি তো বাইরে ঘুরে বেড়াচ্ছে। তোমার নেশার মাল জোগাবো আমি, আর করবো ওই শালা বড় লোকের নাতি রাজাটা। না বলো। এই যে হুম, এসে গেছে জোড়া শালিক, হুম, যাও গিয়ে ভালো করে কোড়কে দাও। করকে দেবো? হ্যাঁ, ঠিক আছে। এই, দেখো আবার নিজে হড়কে যাও না। আরে না রে বাবা, যাতে মাথা তাহলে ঠিক আছে। কালকে কিন্তু ঠিক সময় মতন চলে আসবে। এই যে বড় লোকের নাতি, হ্যাঁ, খালি ফোকটে মেয়ে নিয়ে ধান্দা। কি আজে বাজে কথা বলছো তুমি মামা? চাপ। মামা, আমার সামনে দাঁড়িয়ে আমার ভাবি বউকে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? মানে পূজাকে আমি ভালোবাসি, খুব শিগগিরই আমি ওকে বিয়ে করব, শুধু আপনার অনুমতি চাই। আরে করবো বলে কি করা যায়? এই এই- এই বাপ বাবা মেয়েটাকে আমি নিজে কোলে পিঠে করে মানুষ করেছি। কত টাকা খরচ হয়েছে জানো? কত টাকা আপনার দরকার? 2 লাখ, 4 লাখ, 6 লাখ? সেই টাকা আমি আপনাকে দেব, কিন্তু আমার পূজাকে আপনি কোনো অসম্মান করবেন না। আমাকে শুধু 2 দিন সময় দিন, আমি টাকা নিয়ে আপনার কাছে আসবো। এত টাকা নিয়ে কি করবি দাদু ভাই? দাদু, তুমি তো সব সময় চেয়েছো যে আমার জীবনটা যেন সঙ্গীতের মতন ছন্দময় এবং সুরেলা থাকুক। আর তুমি তো এও জানো যে পূজাকে আমি কতটা ভালোবাসি। জানি জানি দাদু ভাই, সঙ্গীত আর পূজার ভালোবাসাই তো তোর জীবন। সেই ভালোবাসা আর সঙ্গীতকে বাঁচিয়ে রাখতে ওই টাকাটা আমার খুব প্রয়োজন দাদু, নইলে আমার জীবন থেকে সব সুর চিরদিনের মতন হারিয়ে যাবে। এই বুড়ো দাদু বেঁচে থাকতে তোর জীবন থেকে কিচ্ছু হারাবে না দাদু ভাই, কিচ্ছু হারাবে না। পূজা দিদি, পূজা দিদি, কি হয়েছে? রাজাদা তোমাকে দেখা করতে বলেছে পুরোনো খেলায়, এক্ষুনি যাও। দাদা বললো তুমি না যাওয়া পর্যন্ত ও তোমার জন্য ওইখানেই অপেক্ষা করবে। তাই? ঠিক আছে।
এই নিন আপনার টাকা গুনে নিন, পুরো 6 লাখ আছে। আমার কাছে রাজাই বাকে আর বিক্রমী বাকে, টাকাই হলো আমার কাছে সব। যাও, আজ থেকে পূজা তোমার। পূজা কোথায়? আর ওই ঘটনার পর থেকেই রাজাবাবুর এই অবস্থা। আর কোনোদিন আমাদের সেই রাজাবাবুরই ফিরে পাবো কিনা জানি না গো বৌদিমণি। ভেবেছিলাম রাতের শেষে আবার সকাল হবে, ভাবিনি তো 2 চোখ এবার খাবারটা খেই না গো বৌদিমণি। না, আজ আর খাবো না। তুমি খাবারটা নিয়ে যাও। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কে কে তুমি? ভালো করে চেয়ে দেখো, দেখো তো চিনতে পারছো কিনা। এই! ন্যাকামি নয়, নইলে কিন্তু তোমাকেও ভুলে যাওয়া গানের মতন করে মুছে ফেলবো। আমাকে মুছে ফেলতে পারো, কিন্তু পারবে কি পূজার স্মৃতি মুছে ফেলতে? পূজা? হ্যাঁ, আমি তোমার পূজা, তোমার সেই ভালোবাসা। কিন্তু তুমি তো মরে গেছিলে, ফিরে এলে কি করে? কেন? তোমার কথা রাখতে আমি ফিরে এসেছি। ও, তাহলে মরে গেছিলে কেন? ভালোবাসা কখনো মরে না, শুধু অন্য রূপে ফিরে আসে। ঠিক।